এই অ্যাসিডের দগ্ধ জানি বাংলাদেশে জানি কেউ না হয়। এর যে যন্ত্রণা, এর শোয়ার মতো যন্ত্রণা না, যার লাগছে সেই জানে এই যন্ত্রণা কতটুকু। এই যন্ত্রণা জানি আর আল্লাহ জানি কেলুক জানি আর দেয় না। খুব কষ্টের জীবন, খুব কষ্ট। 3 মাস খুব কষ্ট করছি। থোড়ায় থাসা আমরা কেটে এনে এনে পেটে লাগাইছে, খুব কষ্ট গেছে। একসময় বাংলাদেশে পারিবারিক কলহ, স্বামীর সাথে বনিবনা না হওয়া কিংবা সামাজিক অবহেলার ভয়াবহ পরিণতি হিসেবে অ্যাসিড হামলার মতো ঘটনা দেখা যেত। এই নির্মমতার শিকার হয়ে অনেক নারীর জীবন চিরতরে বদলে গেছে, তবে তাদের স্বপ্ন থেমে থাকেনি। অ্যাসিডদগ্ধ নারীদের নতুনভাবে জীবন গড়ে তুলতে সহায়তা করার লক্ষ্যে শক্তি ফাউন্ডেশন একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। টেকসই জীবিকার প্রসারে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গত 6 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত 12 দিনব্যাপী এই পরিবেশ বান্ধব ব্যাগ মেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শক্তি ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার বগুড়ায়। ইচ্ছা আছে ভবিষ্যতে একটা বিজনেস করার, নিজের একটা কর্মসংস্থান তৈরি করব, অন্যকেও কর্মের জন্য অব্যাহত করব, নিজে কাজ করব, অন্যকে কাজ শিখিয়ে দেব। এই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানে সহযোগিতা করেছে প্রতিবেশী ট্রেনিং সেন্টার। আমরা চিন্তা করতে পারি নাই যে এত এত আমরা মিটিং করছি, কিন্তু এরকম না। আমরা খুব আনন্দ পাইছি এই মিটিংটাতে, খুবই। হ্যাঁ, এই ট্রেনিংয়ে আমরা খুবই আনন্দ পাইছি। এই ভাইয়েরা যে আমাদের এতটুকু কী করবে আমরা জীবনেও ধারণা করতে পারি নাই। নিজের মার বেটার ভাইয়েরা এরকম করবে না আমাদের সাথে, এরা করছে আমাদের। এই প্রশিক্ষণে অংশ নেয়া অ্যাসিড সার্ভাইভার 11 জন নারী এবং 1 জন পুরুষ শিখেছেন হাতে কলমে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি, যার মধ্যে রয়েছে টোট ব্যাগ, বোতল ব্যাগ, পার্স, মোবাইল ব্যাগ, ট্রাভেল ব্যাগ, টিফিন ক্যারি ব্যাগ, শপিং ব্যাগ, অর্ধচন্দ্র ব্যাগ সহ আরও নানা ডিজাইনের ব্যাগ। এই প্রশিক্ষণ শুধু একটি কারিগরি শিক্ষা নয়, এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথ, নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি, আর একজন নারী হিসেবে সম্মানের সাথে বাঁচার নতুন শুরু। শক্তি ফাউন্ডেশন বিশ্বাস করে সহায়তা নয়, সুযোগই বদলে দিতে পারে তাদের জীবন। আজ থেকে 22 বছর আগে অ্যাসিড মারছি, তাহলে মনে করেন যে প্রশিক্ষণটা যদি আগে পাইতাম তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম, সংসারে একটু উন্নতি করতে পারতাম। সেই শিক্ষাটা এখন পেলাম, এসে 22 বছর পর এসে শিক্ষাটা পেলাম।